অভ্যুত্থানের অব্যবহিত পরের সময় থেকেই আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের কথা বলে আসছি। তারুণ্য নির্ভর এবং এই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে ধারণ করে যে রাজনৈতিক দলের কথা আমরা বলে আসছি, আমরা আশাবাদী যে ফেব্রুয়ারির শেষার্ধেই আনুষ্ঠানিকভাবে এই দলটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। আমরা বিভিন্ন সময় বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বৃহৎ অংশকে আমরা দেখেছি যে তারা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের তারা প্রত্যাশা করেন। বাংলাদেশে যে ডানপন্থী বামপন্থী রাজনীতি আছে তার বাইরে গিয়েও একটা নতুন মধ্যমপন্থী রাজনীতির প্রত্যাশার কথা আমরা দীর্ঘ সময় ধরে শুনে এসেছি। একটা রাজনৈতিক শূন্যতার জায়গাও ছিল এবং একই সাথে অভ্যুত্থানের পরে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বর্তমানে তো একেবারে শূন্যের কোঠায় নেমে গেছে। এদেশের মানুষের কাছে তাদের নৈতিক কোনো সমর্থনের জায়গাটি একেবারে অবশিষ্ট নেই এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি বলতে গেলে তাদের এখন যে জায়গায় আছে যে শুধুমাত্র গুপ্ত জায়গায় থেকে রাজনীতি করবার যে প্রবণতা, তার বাইরে গিয়ে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। সব মিলিয়ে নতুন করে বাংলাদেশে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছে যে প্রেক্ষাপটে এদেশের তারুণ্য তাদেরকে কেন্দ্র করে একটা নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হবে। আমরা আশাবাদী যে সে রাজনৈতিক দল যেহেতু অলরেডি জনমানুষের সঙ্গে তার একটা সম্পর্কের জায়গা তৈরি হয়েছে নানাবিধ প্ল্যাটফর্মের মধ্য দিয়ে, তারা সামনের দিনেও ভালো কিছু করতে পারবে। ভিন্নতা আমরা কি দেখব? অনেক সময় রাজনৈতিক দল এসেছে, এবি পার্টি এসেছে, বিভিন্ন নামে এসেছে, দেখা গিয়েছে একটি নির্বাচন তারপর হারিয়ে যাওয়ার গল্প। কোনো একটি বড় রাজনৈতিক দলের সাথে জোট বেঁধে এগিয়ে চলার সেই প্রত্যয় তারা যখন নেয়, হারিয়ে যাওয়ার গল্পটা আরও দীর্ঘ থেকে দীর্ঘ হয়। সেক্ষেত্রে এই নতুন রাজনৈতিক দল কোন ফর্মে আসলে নিজেদেরকে ক্রিয়েট করবে যে শুধুমাত্র এই নির্বাচন নয়, আগামী 30 বছর কিংবা আগামী 50 বছর বাংলাদেশের পরিবর্তনে নিজেদেরকে একটি শক্ত অবস্থানে ধরে রাখবে? আমরা ছাত্র তরুণদের যে রাজনৈতিক দলের কথা বলছি, আমরা শুধুমাত্র খুব অল্প সময়ের আশা ভরসা নিয়ে আমরা আমাদের যাত্রাটা শুরু করছি না। বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা সার্টিন সময় পরে আমরা কেমন দেখতে চাই সেরকম ধরনের পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। আমরা যেমন 10 সালা পরিকল্পনার ব্যাপারে ভাবছি, আবার একই সাথে 1947 সালে আমরা এই ভূখণ্ডের মালিকানা বুঝিয়ে পেয়েছিলাম, ব্রিটিশ শাসন থেকে আমরা মুক্ত হয়েছিলাম। আমাদের এখানে উপনিবেশবাদের যে কালো ছায়া ছিল সেখান থেকে মুক্তির একটা যাত্রা আমাদের শুরু হয়েছিল। সেই সময়কালে গিয়ে আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষেরা আমরা জাতি হিসেবে আমাদের অর্জনটা কী সেই বিষয়গুলো নিয়েও আমরা ভাবছি। সব মিলিয়ে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার জায়গাটাকেই আমরা আমাদের দলের ব্যতিক্রমধর্মী একটি চিত্র হিসেবে আমরা হাজির করতে চাই। অন্যান্য দলগুলোতে যেমনটা হয়ে থাকে আর কি, বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিবারতন্ত্রের একটা ভয়াল একটা ছোঁয়া সেই জায়গাগুলোতে রয়েছে। আমরা এমন একটা দল এখানে প্রবর্তন করতে চাই যেখানে পরিবারতন্ত্র নয়, বরং ব্যক্তির যোগ্যতাই সেখানে মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে। এবং একই সাথে কোনো একজন ব্যক্তি তিনি আজকে প্রধান হলেন, এর মানে তিনি আজীবন দলের প্রধান, এরকমটা আমরা এখানে দেখতে চাই না। বাংলাদেশে আমরা মনে করি যে রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে, সেখানে অনেক মানুষের এখানে সম্মিলন থাকবে, অনেক মানুষ তারা যোগ্য হবেন, তারা তাদের এই দীর্ঘ রাজনৈতিক যাত্রার মধ্য দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারবেন এবং অভ্যন্তরীণভাবে যে আমরা প্রক্রিয়ার কথা বলছি সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আবার এই নতুন রাজনৈতিক দলের তিনি প্রধান হবেন। এবং একই সাথে আমরা যে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, সেখানে একই ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই সাথে হতে পারবেন না, সংসদ নেতা হতে পারবেন না। এই যে কথাগুলো আমরা বলছি, এটার মধ্য দিয়ে আসলে আমরা বহু নেতৃত্বের কথাকে আমরা বলছি, একক নেতৃত্বের মধ্যে আমরা আসলে সীমাবদ্ধ থাকতে চাই না। এরকম নতুন একটা পরিস্থিতির কথাই আমরা বাংলাদেশে উত্থাপন করতে চাই। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।